শনিবার দেগঙ্গা ব্লকে শেষ হচ্ছে এসআইআর শুনানি। তার আগে শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন দেগঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ। এদিনের সাংবাদিক সম্মেলনে এসআইআর শুনানিতে কোন অঞ্চল থেকে কত মানুষের শুনানি নোটিশ দেওয়া হয়েছিল সেই তথ্য তুলে ধরেন অঞ্চলের দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন, দেগঙ্গা বিধানসভার দেগঙ্গা ১ নম্বর ব্লকের ৯টি পঞ্চায়েতের শুনানি অফিসিয়ালি শুক্রবার শেষ হয়েছে। শুধুমাত্র ৮৫ নম্বর বুথের শুনানি শনিবার হবে। ৯টি অঞ্চলে ৫৩,৬৩৬ জনের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানি হয়েছে। নো ম্যাপিং এ ছিল ৩,০০২টি। নো ম্যাপিং এ যাদের শুনানি ছিল তাদের কাগজপত্র গুছিয়ে আমরা সম্পন্ন করে দিয়েছি। এরপর ২২ জানুয়ারি থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে শুনানি শুরু হয়। শুক্রবার অফিসিয়ালি সেই শুনানি শেষ হয়েছে। এই কাজ যাদের কঠোর পরিশ্রমে শেষ হয়েছে সেই বিএলএ 2 দের ধন্যবাদ জানান আনিসুর রহমান বিদেশ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ, শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা, মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আমিনুল হক সহ ৯টি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা। কি জানালেন সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ, চলুন শুনে নেওয়া যাক। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। বর্ধনের যে সমস্ত সাথীরা এসেছেন তাদের সকলকে দেগঙ্গা ব্লক ১ তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা দেখতেই পাচ্ছেন যে দেগঙ্গা ব্লকের ৯টি অঞ্চলে যারা দায়িত্বশীল পঞ্চায়েতের সমস্ত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতি সভাপতি সহ ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার, পঞ্চায়েত ইলেকট্রাল রোল সুপারভাইজার সবাইকে পিছনে জায়গা দিতে পারেনি, ওপাশেও রাখতে হয়েছে। এক কথায় সমস্ত দায়িত্বশীল যারা তারা সকলে এখানে উপস্থিত আছেন। আপনারা সকলে আছেন, আপনাদের সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই এই শর্ট নোটিসে আপনাদের উপস্থিত হওয়ার জন্য। আমরা আজ ৬ ফেব্রুয়ারি আমাদের দেগঙ্গা বিধানসভার মধ্যে দেগঙ্গা ব্লক ১ যেখানে ৯টি গ্রাম পঞ্চায়েত পড়ে, এই ৯টি গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা অফিসিয়ালি আমাদের হিয়ারিং সম্পূর্ণ হলো। একটি বুথের ৮৩ নম্বর বুথে শুধু ৫২টি হিয়ারিং বাকি আছে। আর কয়েকটি বিক্ষিপ্ত অসুস্থতার কারণে বা আউট অফ স্টেশন থাকার জন্য খুব সংখ্যাটা সেটা খুবই কম, ১২ থেকে ১৪ জনের হিয়ারিং পেন্ডিং আছে। কিন্তু বুথ ওয়াইজ আমাদের হিয়ারিং আজকে আমরা সম্পূর্ণ করেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমাদের দেগঙ্গায় নির্বাচন কমিশনের হঠাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক নতুন খাড়া, মানুষের মাথার উপরের খাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সি উদয় হয়। সেই সংখ্যাটা আমাদের দেগঙ্গা ব্লকের ৯টি অঞ্চলে ছিল ৫৩,৬৩৬ এই ৯টি অঞ্চলে, এবং কোটরার কদমগাছি সেখানেও আরো প্রায় ২২,০০০ লজিক্যাল ডিসক্রিপেন্সি সেখানে ছিল। আমাদের নো ম্যাপিং ছিল এই ৯টি অঞ্চলে ৩,০০২টি। আমরা প্রথম দফাতে বিএলএ ২-দের ঐকান্তিক পরিশ্রম, কষ্ট, তাদের একেবারে দিন রাত এক করে মানুষের জন্য কাজ করে ৩,০০২ জনের যে নো ম্যাপিং ছিল তারা তাদের কাগজ গুছিয়ে তাদের হিয়ারিং আমরা সম্পূর্ণ করি। তারপরে হঠাৎ জানুয়ারির ২০ তারিখ থেকে এই নতুন বিষয় উদয় হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমরা ২২ তারিখ থেকে আমাদের
লজিক্যাল ডিসক্রিপেন্সি সমস্ত হিয়ারিং নোটিশ সার্ভ এবং তারপরে সেই নোটিশ ওয়াইজ হিয়ারিং শুরু করি। আমি আপনাদের মাধ্যমে প্রথমেই এই ব্লকের সমস্ত বিএলএ 2 যারা অক্লান্ত পরিশ্রম করে নির্ভীকভাবে নিঃস্বার্থভাবে দিন রাত সবকিছুকে উপেক্ষা করে, পরিবার পরিজন সবকিছু উপেক্ষা করে মানুষকে বাঁচাতে হবে, তার মানুষেরকে রক্ষা করতে হবে এই বিপদ থেকে, এই মানসিকতা নিয়ে যারা কাজ করেছেন বিএলএ 2 তাদেরকে আমি আমাদের ব্লক 1-এর তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। তারা ঐকান্তিক যে পরিশ্রম করেছে তাদের ছাড়া এই কাজ সম্পন্ন করা সম্ভব ছিল না। এই 53,636 জন লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং ওদিকে নো ম্যাপিং 3,002 জন। তার মধ্যে হঠাৎ করে আপনারা জানেন যে কিছু মানুষের আবার ডিও ভেরিফাইড করে অটোমেটিক ভেরিফাইড হয়। এই অটোমেটিক ভেরিফাইড কিছু মানুষের প্রত্যেক বুথে হওয়ার পরে ফাইনালি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা থাকে সেই সংখ্যাটা হচ্ছে 41,145 জন আমাদের এই 9টা অঞ্চলে। এই 41,145 জনের নোটিশ সার্ভ হয় এবং এই 41,145 জনকে হিয়ারিং এ তাদেরকে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ 17 দিন কঠিন লড়াই, যে লড়াই আমরা মুখে ব্যক্ত করতে পারবো না। ভারতীয় জনতা পার্টির তৈরি করা এই আইনের বিরুদ্ধে লড়াই, নির্বাচন কমিশনের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বিরুদ্ধে লড়াই, হোয়াটসঅ্যাপ কমিশনের বিরুদ্ধে লড়াই, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই, ভারতীয় জনতা পার্টির প্রতিদিনের নতুন নতুন আইন নিয়ম, নির্বাচন কমিশনের নতুন নতুন আইন নিয়মের বিরুদ্ধে লড়াই, আবার এই দেগঙ্গার মাটিতে সকল যারা বিরোধী দল আছে তারা মানুষ যাদের রাস্তায় যন্ত্রণায় থাকে তাদের বিরুদ্ধে লড়াই। এই সমস্ত লড়াই সবকিছুকে অতিক্রান্ত করে আজকে আমরা আমাদের হিয়ারিং সম্পন্ন করতে পেরেছি। আমাদের 9টা অঞ্চলের সমস্ত নেতৃত্ব এখানে আছে, তারা তাদের অঞ্চলের পরিসংখ্যানটা আপনাদের সামনে তুলে ধরছে এবং তারপরে আরো কিছু কথা বলার আছে সেটা আপনাদের সামনে নিশ্চয়ই এরপরে আমরা বলবো। আমি প্রথমেই কৈশুর গ্রাম পঞ্চায়েত থেকে আমার মনে করে যে হ্যাঁ তুমি ভারতীয়, তাহলে ভারতীয়, না হলে মনে করছে আমাদেরকে ছুড়ে ফেলবে। তো এই কঠিন কাজের মাঝে সম্পন্ন করলেও বুকে অত্যন্ত ব্যথা যন্ত্রণা নিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমরা আমাদের একটা সহ নাগরিককে আজকে এসআইআর এর মাঝখানে হারিয়েছি। এসআইআর এর আতঙ্কে একটা তর তাজা 34 বছরের মাকে, কারোর মা, সে কারোর মেয়ে ছিল, আর কারোর মা ছিল, কারোর স্ত্রী ছিল, কারোর বোন ছিল। শেরিনা খাতুন, বাসুদেবপুর বাড়ি, 84 অঞ্চল, 34 বছরের আমাদের সহনাগরিক, এই এসআইআর আতঙ্কে তাকে আমরা হারিয়েছি। গত 2রা ফেব্রুয়ারি সোমবার এসআইআর হিয়ারিং এ সকাল থেকে রৌদ্রে লাইনে দাঁড়িয়েছিল, হঠাৎ করে অসুস্থতা বোধ করে বাড়িতে ফেরে এসআইআর এর কাজ সম্পন্ন করে। বাড়িতে ফেরার পরেই বাড়িতে ফিরতে ফিরতে আরো অসুস্থ হয়ে যায়, হসপিটালের পথে নিয়ে যেতে যেতে শেষ নিঃশ্বাস ছেড়ে দেয়।